গণমাধ্যমে দায়িত্বশীল ভূমিকা ছাড়া নির্বাচন নিয়ে জনগণের আস্থা ফেরানো এবং দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব নয়, এমনটাই মনে করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। আর এআই দিয়ে তৈরি গুজব আগামী নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ মনে করেন গণমাধ্যম ব্যক্তিত্বরা। তবে গুজব প্রতিরোধ সরকারের একার পক্ষে সম্ভব নয় জানিয়ে অনলাইনের জন্য নীতিমালা প্রণয়নের কথা জানান উপদেষ্টা। ফেব্রুয়ারির প্রথম দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। এমন বাস্তবতায় চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে মিডিয়ার ভূমিকা শীর্ষক মতবিনিময়ের আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মতবিনিময়ে নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন ও পরবর্তী সময়ে গণমাধ্যমের ভূমিকা হিসেবে উঠে আসে বেশ কিছু বিষয়, যার মধ্যে উল্লেখযোগ্য অবাধ নির্ভুল তথ্য প্রচার, জনসচেতনতা সৃষ্টি, প্রচারণা ও আচরণ বিধি নিয়ে বস্তুনিষ্ঠ প্রতিবেদন এবং ভুল তথ্যের বিপরীতে সঠিক তথ্য তুলে ধরা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। আমরা যদি এখনই শক্ত না হই, একটা ইলেকটেড গভর্নমেন্ট এসে ঠিকই কিন্তু আবার কন্ট্রোল মেকানিজম শুরু করবে। ভোটের সময় সংবাদ প্রকাশ ও সম্প্রচারে চ্যালেঞ্জ হিসেবে উঠে আসে চাপ ও হয়রানি, তথ্য প্রচারে বাধা ও সংবাদকর্মীদের বাহক হবার অপচেষ্টা এবং এআই সৃষ্ট ভুল তথ্যের বিস্তার। সোশ্যাল মিডিয়া যে অপপ্রচার হচ্ছে, এই তিনটা আমার দৃষ্টিতে তিনটা বড় চ্যালেঞ্জ কিন্তু আমাদের সামনে রয়ে গেছে। অপতথ্য, গুজব, এগুলো কিন্তু একেবারে ধুলায় অন্ধকার। বক্তারা বলেন, ভোটের সময় সাংবাদিকদের কার্যপরিধি কি হবে তা আলোচনা করেই ঠিক করা উচিত। নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার জন্য কি কি করা দরকার, এটা আমাদের বর্তমান সরকার ভেবে রেখেছেন। একতরফা অংশীদারদের সাথে আলাপ না করে নীতিমালা করার পরে আপনারা এখন আমাদের সাথে আলাপ করতে আসছেন। আমাদের দিক থেকে যে প্রস্তাবগুলো যাবে আসছে, এগুলো যদি বাস্তবায়ন না হলে এই ধরনের আলোচনা আসলে অর্থ নেই। এ সময় নির্বাচন কেন্দ্রিক সংশয় কাটাতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান তথ্য উপদেষ্টা। আশা করি যে বাংলাদেশে যে নির্বাচনটা সঠিক সময়ে হবে, ফেব্রুয়ারি মাসেই। জনগণের যে আস্থা নির্বাচনের প্রতি, এটা ফেরত আনা, এটাও আপনাদের একটা দায়িত্ব। অনলাইনে যারা আছেন তাদের আরও দায়িত্বশীল আচরণ আমাদের দরকার। আমরা যেটা করার চেষ্টা করছি, আমাদের সময় যদি সম্ভব হয় যে অনলাইনের একটা নীতিমালা আমরা করার চেষ্টা করতেছি আইসিটি ডিভিশনের সাথে মিলে। গুজব ও অপপ্রচারকে সঠিক তথ্য দিয়ে মোকাবিলার আহ্বান জানান টিআইবির মহাপরিচালক। অবাধ তথ্য প্রবাহটাই আসলে একমাত্র রক্ষা কবচ। মিডিয়া হাউসগুলো যদি পরস্পরকে এই চেকগুলো করে এবং তারা যদি নিজেদের মতো করে ফ্যাক্ট চেকিং, কিছু মিডিয়া, প্রথম আলো সহ তারা ফ্যাক্ট চেক টিম তৈরি করছে, এটা একটা খুবই ভালো লক্ষণ। এদিকে অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই সংবাদকর্মীদের জন্য নির্বাচনকালীন নীতিমালা চূড়ান্ত করার সমালোচনা করেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। মিজান আহমেদ, টিভিসি নিউজ, ঢাকা।